কুকুর শুকরকে যদি রব্বুল আলামিন খাবার দিতে পারে, আমি আপনার মতো সৃষ্টির সেরা জীব মানুষকে কি আল্লাহ তাআলা রিজিক দিতে পারে না? পারে। আল্লাহ তাআলা পারে। কুকুর বিড়াল শুয়োরের মতো নিকৃষ্ট প্রাণীকে যদি আল্লাহ তাআলা রিজিক দিতে পারে, তাহলে মানুষের মতো উত্তম আশরাফুল মাখলুকাত হিসেবে আমরাও রিজিক পেতে পারি। কিন্তু আমার ভাইয়েরা, আমরা রিজিক পাই না কেন? আমরা রিজিক না পাওয়ার একমাত্র কারণ হইল অন্যান্য পশু পাখি তাদের রিজিকের ব্যাপারে রব্বুল আলামিনের উপর যতটা ভরসা রাখে, আমরা মানুষ হয়ে রব্বুল আলামিনের উপর ততটা ভরসা রাখতে পারি না। বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াল যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? এটা কি কবরস্থান? ওয়াজের ময়দান? তাহলে ওয়াজের ময়দান প্রমাণ করতে হবে আপনাদের। রাজি আছেন? সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলবেন। সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আর একটু জোরে বলেন কে? এজন্য সব সময় প্রশংসা হবে কার? মাহফিলে আসার সময়, মাহফিল থেকে যাওয়ার সময়, মাহফিলে এসে চুপ করে খেতা মুড়ি দিয়ে ঘুমানোর সময় কার? আল্লাহর প্রশংসা করবেন। যে কোনো ভালো কাজ যদি আমরা করতে যাই তখন প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাগের গ্রাম উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 13তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মাসুদ হেলালি সাহেব আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব হাবিবুর রহমান সাহেব, সাবেক চেয়ারম্যান 1 নং বনগ্রাম ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ওয়ারিসুল ইসলাম রিপন সাহেব, সভাপতি নাগের গ্রাম সমিতি বাজার। জনাব মোহাম্মদ গোলাপ মেম্বার সাহেব, 3 নং ওয়ার্ড বনগ্রাম। এবং আমার সামনে উপবিষ্ট তৌহিদি জনতা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এমন একটা বিষয় আমি নির্ধারণ করেছি আপনাদের সামনে আলোচনা করার। এই রোগের মধ্যে প্রত্যেকেই আমরা রোগী। এই রোগের রোগী আমরা সবাই। আমরা মোটামুটি যারা বড় হয়েছি, বালেগ হওয়ার পর থেকেই মৃত্যু পর্যন্ত এই রোগের রোগী আমরা সবাই। সেটা হলো দুনিয়াতে কিভাবে আমরা 2 টাকা বেশি উপার্জন করব, কিভাবে আমার ঘরে 2 টাকা বেশি চাউল আসবে, আমার সন্তানের পড়ালেখার খরচ রেডি হবে। এই সম্পর্কে, এই রিজিক নিয়ে পৃথিবীতে যত মানুষ আছে সকলের টেনশন আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? রিজিক এমন একটা জিনিস, মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না, এখন আমরা দেখতে পাই ঢাকা শহর যদি আপনারা ভ্রমণ করে থাকেন, দেখবেন রাতকে দিন বানায়া রাজমিস্ত্রির কাজ করতেছে, নাইট করতেছে, আছে না নাই? আমার ভাইরা, শুধু তাই নয়, মানুষ নিজের প্রিয়তমা স্ত্রী, নিজের কলিজার টুকরা সন্তান, নিজের শ্রদ্ধেয় বাবা মা, নিজের কলিজার টুকরা বাবা মা সবাইকে ছেড়ে, নিজের মাতৃভূমিকে ছেড়ে এই রিজিকের জন্য মানুষ
পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ছুটে বেড়াচ্ছে, ঠিক কিনা? মানুষ প্রবাসে জীবন যাপন করতেছে, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাচ্ছে শুধুমাত্র একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো বাসস্থানের জন্য, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আজকে এমন একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। আজকের আলোচনাটা সংক্ষিপ্ত সময়ে আপনারা যদি মনোযোগ দিয়ে শ্রবণ করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলার উপর ভরসা করে বলে যাচ্ছি, আজকের এই আলোচনা শোনার পরে আপনাদের জিন্দেগিতেও আর কখনো রিজিকের টেনশন হবে না। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ বাড়িতে রেখেছেন? সুবহানাল্লাহ বলতে রাজি আছেন তো? আমার ভাইরা, এই জন্য যে বিষয়টা আলোচনা করব, এই বিষয়টা আলোচনা করব একটা কিতাব থেকে, যার নাম কোরআন। কিতাবের নাম কি? এই কোরআনের উপর আপনাদের বিশ্বাস আছে তো? বিশ্বাস যদি থাকে আপনার এই কোরআনের প্রতি, তাহলেই আজকের আলোচনাটা আপনার জন্য। আপনার বিশ্বাস যদি থাকে ঠুনকো, যে ওয়াজ মাহফিল হয় এই জন্য ওয়াজ আলোচনা শুনতে এসেছি, হুজুরের সব কথা কি আর বাস্তব জীবনে প্রমাণিত হবে? বিশ্বাস যদি আপনার ঠুনকো থাকে, তাহলে আজকের আলোচনা থেকে আপনি উপকৃত হতে পারবেন না। কিন্তু বিশ্বাস যদি থাকে মজবুত, বিশ্বাস যদি থাকে হযরত আবু বকর সিদ্দিকের মতো দৃঢ়, তাহলে আজকের এই 20-25 মিনিটের আলোচনা থেকে আপনি এমন একটা উপকৃত হবেন যে আর জিন্দেগিতে আপনার রিজিকের টেনশন থাকবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, সূরাতুজ জারিয়াতের 58 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই মহান রব্বুল আলামিন তোমাদের রিজিক দাতা এবং তিনি সমস্ত ক্ষমতার অধিকারী। রব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত ক্ষমতাবানরা ক্ষমতা নেই। আমার ভাইরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের সকলের রিজিকের দান করেন কে? আর একটু জোরে বলেন কে? আমাদের রিজিক দাতা একমাত্র আল্লাহ। এই কথাটাই রব্বুল আলামিন ঘোষণা করেছেন এই আয়াতের মধ্যে। আমার ভাইরা, আমরা যখন মাতৃগর্ভে থাকি, মাতৃগর্ভে 9 থেকে 10 মাস আমরা থাকার পরে আমরা দুনিয়ার মুখ দেখি। কিন্তু আমার ভাইয়েরা, মাতৃগর্ভে আসার পরে সর্বপ্রথম 40 দিনে আমরা একটা জমাট বাঁধা রক্তে পরিণত হই। দ্বিতীয় 40 দিনে আমরা একটা গোশতের টুকরায় পরিণত হই। গোশতের টুকরায় পরিণত হওয়ার পরে তৃতীয় 40 দিন যখন হয়ে যায়, তখন মাতৃগর্ভের মধ্যে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠান। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা যে একজন ফেরেশতা পাঠাইছে, এটা কি এমনি এমনি না কোনো কাজ আছে? আল্লাহ তাআলা কি শুধু শুধু কোনো কাজ করেন? কথা কয় না, কোন কাজেই তো পাঠান। বুখারী শরীফের 2332 নম্বর হাদিসে ইরশাদ হয়েছে, ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবা'i কালিমাত। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে 43 পার হওয়ার পরে একজন ফেরেশতাকে মাতৃগর্ভের সেই বাচ্চার কাছে পাঠায় 4টা জিনিস লেখার জন্য। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? ফায়ুক্তাবু আমালুহু ওয়া আজালুহু ওয়া রিজকুহু ওয়া শাকিয়্যুন আম সাঈদুন সুম্মা ইউনফাখু ফীহির রূহ। 1 নম্বর যে বিষয়টা ফেরেশতা তার তাকদীরের মধ্যে লিখে দেয়, সেটা হলো সে দুনিয়াতে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা লিখে দেয়। আমার ভাইয়েরা, আপনাদের এই যে মাহফিল, এত সুন্দর আয়োজন, আপনারা লক্ষ্য করলে দেখবেন আপনাদের মাহফিলের প্যান্ডেলের পাশেই একজনের বাসা, কিন্তু মাহফিলে আসার তৌফিক হয় নাই। আছে না নাই? আবার এমন অনেক মানুষ এমন পাবেন যারা 5 কিলোমিটার 7-10 কিলোমিটার দূর থেকে এসেছে বা গাড়ি ভাড়া করে। আছে না নাই? আমার ভাইয়েরা, এটা কি জন্য হয়েছে? কারণ মানুষ সৃষ্টির আরো বহু আগে সে যখন তার মাতৃগর্ভে, তখনই রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা এসে লিখে গিয়েছে সে কি ভালো কাজ করবে নাকি মন্দ কাজ করবে। কথা বুঝতে পেরেছেন? এই হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর যে বিষয়টা ফেরেশতা লিখে যায়, সেটা হলো আজালুহু, সে পৃথিবীতে কখন কোথায় কিভাবে মৃত্যুবরণ করবে সেটা লিখে দেয়। দুনিয়াতে সে কখন কোন জায়গায় কোন অবস্থায় মারা যাবে সেটা লিখে,
তিন নম্বর যেটা সেটা হলো তার রিজিক। একজন ব্যক্তি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যুর কোলে ঢলে পড়া পর্যন্ত সে কতগুলো টাকা ইনকাম করবে, কতগুলো দানা সে ভক্ষণ করবে, কতগুলো দানা সে ভক্ষণ করবে, কতগুলো পানির ফোঁটা সে খাবে, এই সবগুলো ফেরেশতা লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উদাহরণস্বরূপ বুঝেন, আব্দুর রহিম সাহেব, আল্লাহ তাআলা তার কপালে লিখে রেখেছেন, তার তাকদিরে লেখা হয়ে গেছে। আব্দুর রহিম সাহেব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা পৃথিবীতে যখন সে বিচরণ করবে, সর্বমোট সে 5 কোটি টাকা ইনকাম করতে পারবে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, জবাবটা খুব চিন্তা ভাবনা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যার তাকদিরে 5 কোটি টাকা ইনকাম করা লিখে রেখেছে, সে যদি সারা জীবন দৌড়ঝাঁপ করে, রাত দিন 24 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে সে যদি মেহনত করে, ওই 5 কোটি টাকা থেকে 1 পয়সা বেশি ইনকাম করা তার পক্ষে সম্ভব নাকি? আর একটু জোরে কয় না তো, সম্ভব না। রব্বুল আলামিন যে 5 কোটি টাকা আব্দুর রহিম সাহেবের তাকদিরে লিখে রেখেছেন, সারা জীবন দৌড়ঝাঁপ করলেও সেখান থেকে 1 পয়সা বেশি ইনকাম করা সম্ভব না। আবার সে যদি সারা দিন মসজিদে পড়ে থাকে, আল্লাহ আল্লাহ করে, আখিরাতের চিন্তায় নিমজ্জিত থাকে, তারপরেও তো বলেন তো দেখি আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে 5 কোটি টাকার রিজিক লিখেছে, সেখান থেকে 2-4 আনা কি হারিয়ে যাবে? কথা কয় না? হারিয়ে যাবে? 5 কোটি টাকা আসবে তো অবশ্যই আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে আরো একটু ক্লিয়ার করার জন্য সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তো জানো একজন মানুষ মৃত্যুর সময় যখন গনিয়ে আসে, তখন তার কাছে মালাকুল মাউত আজরাইল আছে। কি কোন আসে না? আসে তো। কিন্তু আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো না, মালাকুল মাউত আজরাইল একজন মানুষের জান কবজ করার ঠিক আগ মুহূর্তে রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দার কাছে আরেকজন ফেরেশতা আসে। বলেন সুবহানাল্লাহ। সেই ফেরেশতা এসে কি করে? ফেরেশতার নাম কি? যেই ফেরেশতাটা আসে তার নাম হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার দায়িত্বে মানুষের রিজিক পৌঁছে দেওয়া। হযরতে আজরাইল মালাকুল মাউত আসার ঠিক পূর্ব মুহূর্তে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে আসে। আসার পরে তার কানে কানে বলতে থাকে, ও আল্লাহর গোলাম, রব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করার পর থেকে আজকে পর্যন্ত পৃথিবীর যেখানেই তুমি থাকতে, যেই অবস্থাতেই তুমি থাকতে, যেইভাবেই তুমি থাকতে, যেখানেই তুমি থাকতে, সেইখানে আমার উপর দায়িত্ব ছিল তোমার রিজিকগুলো তোমার কাছে পৌঁছে দেওয়া। কিন্তু হে আল্লাহর গোলাম, শুনে রাখো, আমি আজকে সারাটা পৃথিবী তন্ন তন্ন করে তালাশ করে দেখলাম, সারা পৃথিবীর একটা দানার মধ্যেও আর তোমার নাম লেখা নাই, পৃথিবীর 1 ফোঁটা পানির মধ্যেও আর তোমার নাম লেখা নাই। সুতরাং হে আল্লাহর গোলাম, তুমি শুনে রাখো, রব্বুল আলামিন তোমার রিজিকের জন্য যতটুকু বরাদ্দ রেখেছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে। আমার ভাইরা, রিজিক শেষ হওয়ার এই ঘোষণা হযরতে মিকাইল আলাইহিস সালাম দিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মালাকুল মাউত আজরাইল চলে আসে। আপনার এলাকায় দেখবেন, লক্ষ্য করে অনেকে দেখবেন মৃত্যুর আগে বিভিন্ন মজাদার ফল খেতে যায়, চায় কি চায় না? অনেকে মরার আগে বলে আমাকে 1 গ্লাস পানি খাওয়া তাড়াতাড়ি। আমার ভাইরা, তার কাছে পানি আনা হয়, তার মুখের মধ্যে পানির গ্লাসটাও ধরে দেওয়া হয়, কিন্তু আমার ভাইরা 1 ফোঁটা পানিও তার গলা দিয়ে নামে না। আপনারা দেখেছেন কিনা? এমন হয় কি হয় না? এর কারণ হলো এই গ্লাসের পানি খাওয়ার আগেই তার রিজিকের মধ্যে থেকে আর 1 ফোঁটা পানিও আর অবশিষ্ট নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, রব্বুল আলামিন একজন মানুষ কত টাকা ইনকাম করবে, দুনিয়াতে সে কতটুকু খাবে, কতটুকু পানি পান করবে, কত টাকা রুজি রোজগার করবে, এইগুলো আগে থেকেই তার জন্মের আগেই লিখে রেখেছেন কে? আরেকটু জোরে বলেন কে? আজকে বাংলাদেশের মানুষ সকালবেলা নেতার থেকে 500 টাকার একটা নোট নিয়ে সারাদিন মিথ্যাবাদী নেতার পিছনে স্লোগান দিতে থাকে, কিন্তু যখন আল্লাহর নাম নিতে বলে তখন আল্লাহর নাম নিতে তাদের কষ্ট হয়। আপনাদেরও কষ্ট হয় নাকি? আপনাদেরকে টাকা দিয়ে আল্লাহর নাম বলতে হবে? একটু জোরে বলেন তো আল্লাহ। হয় নাই? যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে, আমার মতো গুনাহগারকে এখনো দুনিয়াতে খাওয়াইতেছে, সেই আল্লাহ তাআলার নাম নিতে কি লজ্জা লাগে? আর একটু জোরে বলেন আল্লাহ। আমাদের প্রভুকে, আমাদের রিজিক দাতা কে?
আমার ভাইরা যে কথা বলতেছিলাম, কথাগুলো খুব ভালোভাবে বুঝবেন। রব্বুল আলামিন একজন মানুষের তাকদিরে যদি 5 কোটি টাকা লিখে রাখে, এই 5 কোটি টাকা তো লিখে আছে, ঠিক আছে, কিন্তু এই টাকাগুলো সে হালাল ভাবে ইনকাম করবে নাকি হারাম ভাবে ইনকাম করবে, এই ভরসাটা আল্লাহ তাআলা বান্দার উপর ছেড়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন? আব্দুর রহিম সাহেব 5 কোটি টাকা সারা জীবন ইনকাম করবে, এটা তার রিজিক। এর 1 টাকা বেশিও হবে না, কম হবে না, এটা ঠিক আছে। কিন্তু সে 5 কোটি টাকা কি হালাল ভাবে ইনকাম করবে নাকি হারাম ভাবে ইনকাম করবে, এই বিষয়টা রব্বুল আলামিন বান্দার ইখতিয়ারে ছেড়ে দিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুশ শূরা ইরশাদ করেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা হলো জান্নাতের, তোমরা যদি সৎ পথে চলো, হালাল ভাবে রুজি রোজগার করো, তাহলে তোমাদের জন্য পরকালে জান্নাতের বন্দোবস্ত আছে। সুবহানাল্লাহ বলেন। আর আরেকটা রাস্তা হলো জাহান্নামের। সেই জাহান্নামের পথে যদি তোমরা চলো, হারাম ভাবে যদি তোমরা ইনকাম করো, মানুষের উপর জুলুম করে যদি তোমরা ইনকাম করো, মানুষের হক নষ্ট করে যদি তোমরা সম্পদ করো, তাহলে মনে রেখো, এই আমার বান্দারা তোমাদের জন্য পরকালে জাহান্নামের বন্দোবস্ত করে রেখেছি। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট ঘটনা শুনলে বিষয়টা আরো একটু স্পষ্ট হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি সফরে গেলেন, মদিনা থেকে অনেক দূরে তিনি সফরে বের হলেন। সফরে গিয়ে দেখে রাস্তার পাশে সুন্দর একটা মসজিদ। সুন্দর মসজিদটা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর নবীর হাদিস মনে পড়ে গিয়েছে। আল্লাহর নবী ইরশাদ করেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখন তোমরা বিচরণ করবে, তখন নতুন কোন জায়গায় যদি নতুন কোন মসজিদ দেখতে পাও, তাহলে চেষ্টা করবে সেখানে সিজদা দেওয়ার জন্য, কেননা সেই জায়গার জমিটা কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের বিভিন্ন কাজে জীবনে 1-2 বার রংপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম যাওয়ার দরকার হয় না? হয় কি হয় না? আপনারা আল্লাহর নবীর এই হাদিসের উপর আমল করবেন। সেখানে যেখানেই মসজিদ পান, চেষ্টা করবেন 2 রাকাত নামাজ হলেও পড়ার জন্য, কেননা কিয়ামতের দিন এই সমস্ত মসজিদের সেই জায়গাটা, যেই মাটিতে আপনার কপাল লেগেছে, সেগুলো কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর হাদিস মনে হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিন্তা করলেন, এই মসজিদে আমি 2 রাকাত নামাজ পড়ে যাই, তাহলে কিয়ামতের দিন এই মসজিদটা আমার পক্ষে সাক্ষী হয়ে যাবে। কিন্তু তিনি পরক্ষণেই আবার চিন্তিত হয়ে গেলেন, আমি যদি নামাজ পড়তে মসজিদের ভিতরে যাই, আমার সাথে দামি একটি ঘোড়া আছে, এই ঘোড়াটা হয়তো চোরে নিয়ে যাবে। কি বলেন, চোরের ভয় আছে না নাই? বাংলাদেশে চোর আছে না নাই? কম না বেশি? চোর খেদানোর জন্য বাংলাদেশে বর্তমানে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ঠিক কি না? কিন্তু আমার ভাইরা, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, চোর ধরার জন্য যে সিসিটিভি ক্যামেরাটা লাগানো হয়, দেখা যায় চোর সাহেব সেটাও চুলে নিয়ে গিয়েছে। কি আছে না নাই? যাই হোক ভাইরা, আমার সময় সংক্ষিপ্ত, বাহিরে যাচ্ছি না, মূল কথার দিকে এগোই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে করতে হঠাৎ একজন যুবককে পেয়ে গেলেন। যুবককে ডাক দিলেন, এই যুবক সামনে আসো। যুবক, আমার অনেক দিলের তামান্না, এই মসজিদটার মধ্যে আমি 2 রাকাত নামাজ পড়ব। তুমি 10-15 মিনিট সময় আমার এই ঘোড়াটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে পারবা নাকি? যুবক বলে, ঠিক আছে, আপনি নামাজ পড়েন, আমি পাহারা দিতে রাজি আছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে পাহারায় বসিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করে সালাম ফিরিয়ে ফেললেন। সালাম ফিরানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যুবকটা তো আমাকে অনেক সুন্দর উপকার করেছে, তার পাহারা দেওয়ার কারণে আমি নামাজের মধ্যে মনোযোগ সহকারে ঘোড়ার চিন্তা বাদ দিয়ে 2 রাকাত নামাজ পড়তে পেরেছি মনোযোগ সহকারে, ঠিক কি না? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, আল্লাহর নাম নিয়ে আমি আমার পকেটে হাত দেই, আমার পকেট থেকে যে কয় টাকা বের হয় ওই টাকাগুলো আমি এই যুবককে হাদিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমাদের সমাজে হাদিয়ার প্রচলন আছে? নাই। হাদিয়ার প্রচলন তো নাই। বর্তমানে আমাদের সমাজ এত নির্লজ্জ সমাজে পরিণত হয়েছে। আমাদের সমাজে আজকে যদি একটা সাধারণ দাওয়াত খাওয়ায়, দাওয়াতের গেটের সামনে দেখা যায় টেবিল নিয়ে খাতা কলম নিয়ে লোক বসায় রাখে। কি বলেন? আপনাদের নাগের গ্রামে এগুলো নাই মনে হয়? আছে? কম আছে না? বেশি নাই? যাক আলহামদুলিল্লাহ, ভালো। আমাদের এখানে ফুল।
আমার ভাইরা যে কথা বলতেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে পকেটে হাত দিলেন। হাত দেওয়ার পরে 2 দিনার উঠলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। কয় দিনার? সবাই শুনতেছে নাকি? পিছনের লোকেরা মনে হয় শুনতেছে না। কয় দিনার? পিছনের লোকেরা বলেন কয় দিনার? 1 দিনার সমান সমান 3.5 ভরি স্বর্ণ। 2 দিনার সমান সমান কত আপনারা বলেন? 1 দিনার যদি 3.5 ভরি হয়, 2 দিনার কত? তাহলে যে টাকাটা উঠছে কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? আমার ভাইরা, 2 দিনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে করে নিয়ে বের হয়ে দেখেন যুবককে দিবে। আশ্চর্যের বিষয়, যুবকটা ঘোড়ার সাথে আর নাই। ঘোড়ার উপরে যে জিন পোস্টটা ছিল সেটাও নাই হয়ে গেছে। বুঝতে পেরেছেন? চুরি হয়ে গিয়েছে। যেই যুবককে পাহারায় দিয়েছিল সেই যুবকটাই ঘোড়ার জিন পোস্ট চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, আপনারা বলেন তো দেখি, যুবক যে ঘোড়ার জিন পোস্টটা নিয়ে পালিয়ে গিয়েছে এটা সে তো বাজারে নিয়ে বিক্রি করবে, তাই তো? যুবকটা জিন পোস্ট নিয়ে বাজারে গেল। বাজারে যাওয়ার পরে আপনারা জানেন চোরের মন, বাকিটা আপনারা বলেন, আমি আবার বলবো আপনারা আবার বলবেন। চোরের মন হোসেন, আর একটু জোরে বলেন, চোরের মন। আমার ভাইরা, চোর যখন বাজারে নিয়ে গেল, সে শুধু ডানে বামে তাকাচ্ছে, এদিক সেদিক তাকায়া তাকায়া সে আস্তে আস্তে সামনে আগাচ্ছে। যে কোনো সময় মালিক পিছন থেকে এসে ধরে ফেলতে পারে। মালিকটা এসে যে কোনো সময় ধরে নিতে পারে। এই জন্য চোর আস্তে আস্তে একটা দোকানের মধ্যে ঢুকছে লোকায়া। দোকানে ঢোকার পরে দোকানদারকে জিজ্ঞাসা করলো, ভাই আমার কাছে একটা জিন পোষ আছে। দোকানদার তার অবস্থা দেখেই বুঝে পড়লো এটা হলো চোর, নালে এভাবে সে এদিক সেদিক তাকাতাকি করেন। যখন বুঝতে পারলো এটা চোর, দোকানদারও এখন বুদ্ধি কইরা কায়দা কইরা, আপনার কি মনে হয় দোকানদার কি তার মূল দাম বলবে? কম বলবে না? দোকানদার বলতেছে, ভাই আমার, তুমি যেই জিনিসটা আনছো জিনিসটা অনেক দামি, কিন্তু এত টাকা আমি তোমাকে দিতে পারবো না। তোমাকে আমি 2 দিনার দিতে পারবো। কয় দিনার? কথা কয় না। চোরে এবার চিন্তা করলো, যদি 2 দিনার আমি বিক্রি করি তাহলে 2টা দিনার পাইবো। এখন যদি আমি আর একটু বেশি দামে বেচার জন্য আরো কয়েকটা দোকান ঘুরি, এমন আছে দরা খেয়ে আমার পিঠের চামড়া উঠে থাকবে, ঠিক কিনা? এই জন্য সে 2 দিনারে বিক্রি করে দিল। এবার ভাইয়েরা, আপনাদের সামনে আমার প্রশ্ন, চোর যে জিন পোস্টটা বিক্রি করে 2টা দিনার কামাই করলো, এই 2 দিনার ইনকাম তার জন্য হালাল হয়েছে না হারাম হয়েছে? আর একটু আস্তে কোন। কিন্তু এই চোরটাই যদি বাজারে কষ্ট করে না এসে আর 5-10টা মিনিট অপেক্ষা করত, এই 2টা দিনার রব্বুল আলামিন তাকে হালাল ভাবে দিত, ঠিক কিনা? কথা ঠিক আছে? এজন্য আমার ভাইয়েরা, রব্বুল আলামিন আমাকে যেই রিজিকটা বরাদ্দ করে রেখেছেন আমার জন্য, এই রিজিকটা অবশ্যই অবশ্যই আমি পাবো, এতে কোনো সন্দেহ থাকবে না। কিন্তু আমাদের বাঙালির অভিশাপ, আমাদের বাঙালির স্বভাব নষ্ট, আমরা ধৈর্য ধারণ করতে পারি না। এই জন্য হালালটাকে আমরা হারাম ভাবে আগে গ্রহণ করে ফেলি। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ। রব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ভূপৃষ্ঠের মধ্যে যতগুলো প্রাণী আছে সবগুলো প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। আমার ভাইরা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা যত মানুষ পৃথিবীতে বিচরণ করি, আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? মানুষ ছাড়া যত জিন জাতি আছে, জিন জাতির রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? মানুষ জিন ছাড়া পৃথিবীতে আরো যত মাখলুক আছে, সব মাখলুকের রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? এই জন্য আমার ভাইয়েরা, সবার রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। এরপরেও দেখবেন আমাদের সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ নেওয়ার পরে আমরা মানব জাতি এত খারাপ, আমরা আল্লাহ তাআলা রিজিক নেওয়ার পরেও, রিজিকের দায়িত্ব নেওয়ার পরেও আমরা আমাদের জন্য খাদ্য অধিদপ্তর খুলি, আছে না নাই? সবাই এদিকে মনোযোগ দেন, অল্প সময় শেষ করে দেব। আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন, এরপরেও মানুষ খাদ্য অধিদপ্তর খুলে, আছে না নাই? খাদ্য মন্ত্রণালয় খুলে।
আবার মানুষ খাবারগুলো গুদামজাত করে রাখে যাতে করে অভাবের সময় সেখান থেকে নিয়ে খেতে পারে। মানুষের যে পণ্যটা কম আছে সেই পণ্যটা বাহির থেকে আমদানি রপ্তানির ব্যবস্থা আছে না নাই? আছে। এরপরও আমার ভাইয়েরা আপনারা লক্ষ্য করলে দেখবেন শত শত মানুষ এমন পাওয়া যাবে যারা সারা রাত অনাহারে কাটিয়ে দেয়, 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে থাকে, এমন মানুষ আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা এবার আপনারা অন্য পাখিদের, অন্য পশু পাখি যারা আছে তাদের কথা একটু চিন্তা করুন। আপনারা একটু সুন্দর করে চিন্তা ভাবনা করে জবাবটা দিবেন। অন্যান্য পশু পাখি যারা আছে তাদের কোনো খাদ্য অধিদপ্তর আছে নাকি? কোনো খাদ্য মন্ত্রণালয় আছে নাকি? তাদের কি কোনো গোদামজাত করার ব্যবস্থা আছে? বিদেশ থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবস্থা আছে নাকি? নাই, কোনো ব্যবস্থা নাই। তাদের কোনো অল্টারনেটিভ কোনো ব্যবস্থা নাই। এরপরেও রব্বুল আলামিন তাদেরকে সঠিক মতো সময় মতো খাবার দিতেছে। কুকুর শুকরকে যদি রব্বুল আলামিন খাবার দিতে পারে, আমি আপনার মতো সৃষ্টির সেরা জীব মানুষকে কি আল্লাহ তাআলা রিজিক দিতে পারে না? পারে? আল্লাহ তাআলা পারে। কুকুর বিড়াল শুয়োরের মতো নিকৃষ্ট প্রাণীকে যদি আল্লাহ তাআলা রিজিক দিতে পারে, তাহলে মানুষের মতো উত্তম আশরাফুল মাখলুকাত হিসেবে আমরাও রিজিক পেতে পারি। কিন্তু আমার ভাইয়েরা আমরা রিজিক পাই না কেন? আমরা রিজিক না পাওয়ার একমাত্র কারণ হইল অন্যান্য পশু পাখি তাদের রিজিকের ব্যাপারে রব্বুল আলামিনের উপর যতটা ভরসা রাখে, আমরা মানুষ হয়ে রব্বুল আলামিনের উপর ততটা ভরসা রাখতে পারি না। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইবনে মাজাহ শরীফের 4164 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি রব্বুল আলামিনের উপর ওইরকম ভাবে ভরসা করতে পারতে যেরকম ভাবে একটা পশু পাখি আল্লাহর উপর ভরসা করে, তাহলে রব্বুল আলামিন তোমাদেরকেও পশু পাখির মতো রিজিক দিত। একটা পাখি সকালবেলা সে তার বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়, কিন্তু সন্ধ্যাবেলা দেখা যায় পাখিটা খুব ভরা পেটে সে বাড়িতে ফিরে এসেছে। ঠিক তেমনি ভাবে একটা পাখিকে আল্লাহ তাআলা যেভাবে রিজিক দেয়, একজন মানুষকেও রব্বুল আলামিন সেইভাবে রিজিক দিতে হবে। কিন্তু আমাদের অভাব হলো আমরা সঠিকভাবে আল্লাহর উপর ভরসা করতে পারি না। ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, রিজিকের পিছনে না ছুটে, দুনিয়ার পিছনে না ছুটে আমাদের জন্য উচিত একজনের উপর ভরসা করা। তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলার উপর ভরসা করতে রাজি আছেন তো? আমার ভাইরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মানুষের থেকে বেশি রিজিক খাই এমন প্রাণী আমাদের দুনিয়াতে আছে না নাই? আছে? কম না বেশি? অনেক প্রাণী আছে যারা মানুষের থেকে বেশি খায়। মানুষের থেকে অনেক বেশি রিজিক খায় এমন কয়েকটা প্রাণী হলো হাতি আছে, নীলতিমি আছে, আছে না নাই? আছে না? কিন্তু দেখবেন একটা নীলতিমি এত বিশাল একটা নীলতিমি, বিজ্ঞান বলে একটা নীলতিমির কামের সমান হইতে 4-5টা হাতির প্রয়োজন হয়। কয়টা হাতি? 4-5টা হাতি মিলে একটা নীলতিমির কানের প্রয়োজন সমান হয়। একটা নীলতিমির ওজন কত জানেন? একটা নীলতিমির ওজন হইল 200 মেট্রিক টন। কত? 200 মেট্রিক টন হিসাব জানেন? 1 মেট্রিক টন সমান 1000 কেজি। কত কেজি? পৃথিবীবাসী যদি রব্বুল আলামিনের উপর সঠিকভাবে ভরসা করত, আল্লাহ রব্বুল আলামিনকে যদি যথাযথভাবে ভয় করত, তাহলে আমি রব্বুল আলামিন আসমান জমিনের যত রিজিকের দরজা আছে আমি আমার বান্দাদের জন্য সমস্ত রিজিকের দরজা খুলে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে ভয় করতে এবং তাওয়াক্কুল অবলম্বন করতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন? আল্লাহকে একটু দুই হাত তুলে দেখাই। রব্বুল আলামিন আপনি আপনার বান্দাদেরকে কবুল করুন। হাত নামান। রিজিকের টেনশনে পড়ে মানুষ যেন ইবাদত না ছেড়ে দেয়, দুনিয়ার পিছনে না চলে, দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে মানুষ যেন তাদের ইবাদত বন্দেগী না ছেড়ে দেয়। রিজিকের টেনশন করে মানুষ যেন আখিরাতের বন্দেগী ভুলে না যায়। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।